ঐতিহ্যবাহী গুজাদিয়া ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত ডক্টর এম উস্তাদ মাহমুদের নির্বাচনী আলোচনা সভার বিপুল সম্মানিত সভাপতি, যিনি আপনাদের এলাকা থেকে বারবার বিএনপির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন, আমাদের মাঝে উপস্থিত আছেন গুজাদিয়া ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জনাব রেজমউদ্দিন মেয়র, এবং উপস্থিত আছেন আমার বন্ধুবর সংগ্রামী সাধারণ সম্পাদক প্রত্যেকটা বিরাজা, উপস্থিত রয়েছেন করিমগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি, কারা নির্যাতিত নেতা, জনতার চেয়ারম্যান, যার ভোট ওহির মাধ্যমে চুরি হয়ে যায়, হাবিবুল ইসলাম তুহিন। উপস্থিত রয়েছেন গুজাদিয়া ইউনিয়নের আরেক কারা নির্যাতিত নেতা, গুজাদিয়া ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক রুখন ভাই, এবং 2 নম্বর সাংগঠনিক সম্পাদক হিসেবে উপস্থিত রয়েছেন আপনাদের অঞ্চলের কৃতি সন্তান জনাব কামরুল ইসলাম ভাই সহ আমাদের মাঝে উপস্থিত আছেন এই গুজাদিয়া ইউনিয়নের অত্যন্ত সুদক্ষ সভাপতি হিসাবে যিনি সফলতার স্বাক্ষর রয়েছিলেন, আমি যার সাংগঠনিক সম্পাদক ছিলাম, সংগ্রামী বিপ্লবী সভাপতি সাবেক সভাপতি জনাব সিরাজউদ্দিন সিরাজ ভাই, এবং উপস্থিত রয়েছেন গুজাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন সাহেব সহ উপস্থিত রয়েছেন আজকের গুজাদিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি জনাব আনোয়ার, উপস্থিত রয়েছেন জয়েন্ট সেক্রেটারি জনাব কামরুল ইসলাম, এবং জীবনতা ছেলে জামালউদ্দিন লিটন, সৌদি জার্মান মহসিন সহ আরাফাত সহ এক নেতৃবৃন্দ। আমি সবার নাম বললে অনেক সময় লাগবে। আমাদের মধ্যে উপস্থিত আছেন গুজাদিয়া ইউনিয়ন বিএনপির সফল 2 চেয়ারম্যান জনাব রফিকুল ইসলাম সহ পিতৃতুল্য একজাত মুরব্বিয়ান এবং যুবক ভাইরা। উপস্থিত আছেন আমার পিছনে স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবী দল, কৃষক দল, শ্রমিক দল সহ পাখি দল সহ অসংখ্য নেতৃবৃন্দ, এবং যাদের নাম না বললে আজকে উপস্থিত রয়েছেন 1 নম্বর ওয়ার্ডের, যদিও তালের গুড়ার মতো আসলে দেখা যায় না, অত্যন্ত শুধু মূল্যগড়া আপনাদের এলাকার কৃতি সন্তান 1 নম্বর ওয়ার্ডের সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুল রশিদ ভাই, খায়রুল আলম ভূঁইয়া এবং রফিকুল ইসলাম সহ আজকের মিটিং কে সফল করার জন্য জিলো সহ সিনিয়র হিসাবে তপন ভাই অত্যন্ত শ্রম দিয়েছেন একজাত নেতৃবৃন্দের সমন্বয়ে, যে কারণে আজকের এই আলোচনা কিন্তু সফল হয়েছে। আমি আরেকটি নাম বলতে ভুলে গিয়েছিলাম, প্রবাসী জামাল সাবেক ছাত্রনেতা, যার অত্যন্ত শ্রম এবং ত্যাগ রয়েছে আজকের এই মিটিং সফল করার পিছনে। যে বলেছেন, ওয়াদা করেছেন, আমরা গত মিটিং এ গিয়েছিলাম তপন ভাই, নাসির কাকা সহ, ওয়াদা করেছেন নির্বাচনের দিন পিটুয়া গ্রাম থেকে যে কয়টা ভোট লাগে এই কয়টা ভোট কিন্তু সে দিবেন, এবং একটা অফিস তার নেতৃত্বে চলছে। আমি আমার নির্বাচনী মূল কথার মধ্যে যাই, আমি শুধু একটি আয়াতের উদ্ধৃতি দিয়ে আমি আমার কথা শেষ করব। মক্কা বিজয়ের পূর্ব মুহূর্তে আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে ইরশাদ করেছিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, অর্থাৎ বিজয় অতি সন্নিকটে। এই আয়াতের সারমর্ম আপনাদের শ্রম এবং অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে এই তো নির্বাচন, আমাদের বিজয় কিন্তু ডক্টর মুশতাফার বিজয় কিন্তু অত্যন্ত সন্নিকটে। শুধুমাত্র আপনাদের একটু চেষ্টা করতে হবে। চেষ্টাটা কি? আমরা ওয়ার করেছি, আপনারা ওয়ার করেছেন, বাড়ি বাড়ি গিয়েছেন। এখন প্রথম কাজ হচ্ছে পাহারা দেওয়া আর ভোটাররা তালিম দেওয়া। যেটুকু বার দিয়েছিলেন এই ডাক্তারে আরো বার দেওয়া এবং পাহারা দেওয়া। প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা মুরব্বী যারা গার্জেন হিসেবে রয়েছেন, প্রত্যেকটা বাড়িকে তালিম দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবেন। যেমন ভোটের দিন আমরা হাইডেন ক্যালি যে সিস্টেম করেছি, আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত ভাবে তুলে ধরছি। আমরা এজেন্ট নিয়োগ করার পর 2 সাইডের কেন্দ্রের মধ্যে বসবে, কিভাবে কারা কারা টেবিলে দেখতে থাকবে, মহিলা দেখতে কারা থাকবে, পুরুষের দেখতে কারা থাকবে, আমরা কিন্তু সিলেকশন করে ফেলেছি অলরেডি। প্রত্যেকটা বাড়ির গার্জেনের তালিকা কিন্তু আমরা করে ফেলেছি। প্রত্যেকটা বাড়ি থেকে ওনারা কিন্তু ওনাদের নেতৃত্বে সর্বত অসুস্থ মা বোন যারা রয়েছে তাদেরকে, মা বোন যারা রয়েছে তাদেরকে গাড়িতে উঠাবে। এরপর করে অবশিষ্ট মহিলারা যারা আছেন তাদেরকে চলে বলে কৌশলে অতটুকু দিয়ে আগে ভোট কাস্টিং করাতে হবে। এরপর পুলিশ ভোটার কিন্তু ভোট প্রয়োগ করতে হবে। এরকম চেষ্টা, এরকম আন্তরিকতা যদি অভাব থাকে তাহলে কিন্তু আমাদের জন্য সমস্যা। 1-2 দিন যাবত একটি সমস্যা দেখা দিচ্ছে। আমি গুজাদিয়া ইউনিয়নের সচেতন সমাজকে বিনীতভাবে অনুরোধ করে বলবো, ডক্টর মুশতাফার দল মত নির্বিশেষে সকলের অভিভাবক, করিমগঞ্জ কারালের অভিভাবক, উনি শুধু গুজাদিয়া জন্মগ্রহণ গ্রহণ করেছেন
এই জন্য আমরা বলতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে খাস রহমত হিসেবে ওনাকে দান করেছেন। উনি কিন্তু আমরা বুঝতেছি না অথবা মূল্যায়ন করেও বা করি না অনেকেই। যেমন 1-2 দিন যাবত একটা পোস্ট যারা দিচ্ছেন, আল্লাহ বসতে দয়া করে বিপদগামী পথে হাঁটবেন না। ডক্টর মুসলমান ফারুক সবার অভিভাবক, এই দৃষ্টিতে আমি বলছি, আবারও বলছি, ডক্টর মুসলমান ফারুক মহোদয়ের পক্ষ থেকে বলছি, 1 নম্বর আমাদের এমপির পক্ষ থেকে বলছি, দয়া করে পোস্টের মাধ্যমে মুজাহিদকে বিতর্কিত করবেন না এবং বিপদগামী পথে হাঁটবেন না। পরিশেষে আমি ডক্টর মুসলমান ফারুক মহোদয়ের প্রশংসা করব না। যদি সময় থাকতো 2001 সালে ডক্টর মুসলমান ফারুক মহোদয় অন্য স্থানে 18টি ইউনিয়নের মধ্যে প্রত্যেকটি ঘরে ঘরে যেমন গিয়েছিলেন, এইবারে কিন্তু ঘরে ঘরে যেতেন। হাতে সময় নেই বিনা উনি কিন্তু পথসভা করে যাচ্ছেন নিয়মিত, প্রতিদিন 2টা-3টা অনর্গল পরিশ্রম করে যাচ্ছেন। কাজে আমি 1 নম্বর ওয়ার্ডবাসীকে বলবো, আপনাদের কাছে ডক্টর মুসলমান ফারুক মহোদয় যেমন ঋণী, আপনারাও কিন্তু ডক্টর মুসলমান ফারুক মহোদয়ের কাছে ঋণী। প্রায় 3-4টা আত্মীয় কিন্তু ডক্টর মুসলমান ফারুক মহোদয়ের এই 1 নম্বর ওয়ার্ডে। কাজে আত্মীয়তার সুবাদে হোক, দলবস্তির বিশেষেই হোক, আমাদের এলাকার স্বার্থেই হোক, উন্নয়নের স্বার্থে হোক, ডক্টর মুসলমান ফারুক মহোদয়কে বিপুল ভোটে বিজয়ী করুন। রেজাল্টের পূর্ব মুহূর্ত পর্যন্ত কেন্দ্র পাহাড় দিয়ে বিজয়ের রেজাল্ট নিয়ে ফিরে আসবেন, এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিলাম। পরিশেষে শুধু এতটুকু বলবো, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া অমর হোক, আওয়ামী রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, ডক্টর মুসলমান ফারুক মহোদয় জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।